দীর্ঘ নাটকীয়তা ও শেষ মুহূর্তের আলোচনার পর মার্কিন সিনেটে একটি তহবিল চুক্তি অনুমোদিত হলেও কারিগরি জটিলতায় যুক্তরাষ্ট্রে আবারও আংশিক সরকারি শাটডাউন শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার দিবাগত রাত পর থেকে এই অচলাবস্থা কার্যকর হয়। সিনেটে চুক্তিটি পাশ হলেও প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বর্তমানে অধিবেশনে না থাকায় বিলটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে, যার ফলে তহবিলের এই সাময়িক শূন্যতা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের মধ্যে হওয়া এই সমঝোতা অনুযায়ী বেশিরভাগ সরকারি সংস্থার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত তহবিল বরাদ্দ করা হয়েছে। খবরের সূত্র বিবিসি। তবে সবচেয়ে বিতর্কিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে অভিবাসন বিভাগ বা হোমল্যান্ড সিকিউরিটি। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা অভিবাসন এনফোর্সমেন্টের জন্য অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানায়। ফলে সমঝোতা অনুযায়ী অভিবাসন বিভাগকে পুরোপুরি বন্ধ না করে আপাতত মাত্র 2 সপ্তাহের জন্য জরুরি তহবিল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে এই সময়ের মধ্যে নীতিগত পরিবর্তন নিয়ে পুনরায় আলোচনা করা যায়। 1 বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের মতো শাটডাউন। এর মাত্র 11 সপ্তাহ আগেই দেশটির ইতিহাসের দীর্ঘতম 43 দিনের শাটডাউন শেষ হয়েছিল। যদিও এবারের পরিস্থিতি আগের মতো দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম, কারণ প্রতিনিধি পরিষদ সোমবারই অধিবেশনে ফিরছে এবং বিলটি পাশ হবে বলে আশা করা হচ্ছে। তা সত্ত্বেও হোয়াইট হাউস থেকে প্রতিরক্ষা, শিক্ষা ও পরিবহন সহ বেশ কিছু বিভাগকে শাটডাউন পরিকল্পনা কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মীদের বলা হয়েছে তারা যেন কর্মস্থলে যোগ দিয়ে শাটডাউনের প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করেন। সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার জানিয়েছেন, অভিবাসন এনফোর্সমেন্ট এজেন্টের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে এবং তাদের গোপন পুলিশি কায়দা বন্ধ করতে ডেমোক্র্যাটরা অনড় অবস্থানে রয়েছে। গত সপ্তাহে মিনিয়াপোলিসে আইসিইউ নার্স অ্যালেক্স প্রেত্তি ফেডারেল এজেন্টের গুলিতে নিহত হওয়ার পর থেকে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের আইন প্রণেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বিচার বিভাগ ইতিমধ্যেই ওই হত্যাকাণ্ডের ঘটনায় একটি নাগরিক অধিকার তদন্ত শুরু করেছে। ট্রাম্প তার দলের আইন প্রণেতাদের এই চুক্তির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে দ্রুত এই সংকটের অবসান ঘটে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলার গেজেট।